একটা বিষয় নিয়ে আজকে যেটা আলাপ করব সেটা হচ্ছে যে সম্পর্ক। মানে আমরা অনেক সময় চিন্তা করি যে ওর সাথে আমার সম্পর্ক রেখে কি লাভ। মানে এই লাভ খোঁজাটা আমি মনে করি খুবই ক্ষতিকর, মানে খুবই নেগেটিভ চিন্তা। কারণ সম্পর্ক লাভ দেয় না সরাসরি। সম্পর্ক অনেক কিছু দেয় যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সম্পর্ক আনন্দ দেয়, সম্পর্ক ভালোবাসা দেয়, সম্পর্ক সম্মান দেয়, সম্পর্ক আপনাকে খুশি রাখে, আপনাকে অ্যাপ্রিসিয়েট করে। হ্যাঁ, আবার নেগেটিভ দিকগুলো আছে, কিন্তু সেগুলো আমি মনে করি যদি সম্পর্ক রাখতে জানে সেগুলো অনেক কম। যেমন ধরেন আমি এই এই আলোচনাটা, আজকের আলোচনাটা যে নিজের সাথে কেন আপনি কথা বলবেন এই বিষয়টা নিয়ে, যে সুন্দর সম্পর্ক সব কিছু সহজ করে দেয়। তখন দেখবেন যে ছোট ছোট ভুলগুলো বা ছোট ছোট বিষয়গুলো মানুষ বা আপনার যার সাথে সম্পর্ক তিনি ইগনোর করেন বা এড়িয়ে যান, এগুলোকে উনি কাউন্ট করেন না। কারণ হচ্ছে সম্পর্ক আপনার সাথে যে তার ভালো সম্পর্ক। তো আমরা আসলে আমরা যদি একদম প্রফেশনাল লাইফে আসি, কাজের লাইফ, আপনি হয়তো চাকরি করেন বা ব্যবসা করেন, সেখানে আপনার কলিগদের সাথে, যেমন চাকরিতে আমি অনেককে বলতে শুনেছি, ছেলে মেয়ে উভয়ই প্রফেশনে, চাকরিতে একটা প্রফেশনাল জেলাসি থাকে। আমি যখন চাকরি করেছি তখনও ছিল, এখনও আছে, এটা আজীবন থাকবে। এমনি মুখে মুখে ভালো হলেও কারো যদি প্রমোশন হয়, কারো যদি বেতন বাড়ে, কাউকে যদি এমডি সাহেব একটু বেশি সুবিধা দেন, এটা নিয়ে নানান রকম নেগেটিভ আলোচনা হয়। যোগ্যতার চাইতে অন্য নেগেটিভ দিকগুলোকে বেশি করে দেখা হয়। তারপর এটা থাকবে, এটা যুগ যুগ ধরে ছিল, এখনো থাকবে। কিন্তু আপনার সাথে যদি ওই মানুষগুলোর সম্পর্কটা সুন্দর থাকে, তাহলে কিন্তু তারা এটা ইগনোর করবে, একটু কম বলার চেষ্টা করবে। দু একজন বলবে, কিন্তু সবাই বলবে না। সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। অনেকে মনে করেন যে আরে আমি তো, আমাকে তো এমডি পছন্দ করে, এমডি আমার কাজ পছন্দ করে, সো আমার আর অন্যর সাথে সালাম দেওয়া, সম্পর্ক রাখা বা একটু কথা বলা বা একটু চা খাওয়ার দরকার কি, আমার তো কাউকে পাত্তা দেওয়ার দরকার নেই। এই অ্যাটিচিউডটা খুবই ভয়ঙ্কর। কারণ আমরা আসলে একটা টিম, সেটা পরিবারে হোক, সেটা অফিসে হোক, সেটা খেলার মাঠে হোক, এটা একটা টিম। সো এইখানে কিন্তু আপনার অন্যজনকে স্পেস দিতে হবে, অন্যজনের কথা, সুখ দুঃখের কথা শুনতে হবে। কারো বাচ্চাটা কালকে অসুস্থ, আপনি অফিসে গিয়ে ডেফিনেটলি পরের দিন খোঁজ নেবেন যে তোমার বাচ্চাটা কেমন আছে এখন। সো এইগুলো মানে এই জিনিসগুলো সম্পর্ককে বৃদ্ধি করে, শানিত করে, শক্তিশালী করে। সো এই জিনিসগুলো আমরা অনেক সময় কথাই বলি না। মানে ওর সাথে আমার কথা বলে কী লাভ, আমি তো ম্যানেজার, ও তো কালকে জয়েন করেছে, ওর সাথে আমার নো। এটা খুবই, ইভেন আপনি হয়তো ভাবতেন আমি তো মালিক, আমার কর্মচারীদের সঙ্গে কথা বলার কি আছে। দিস ইজ টোটালি রং। আপনার কর্মচারী এই শব্দটা আপনারা তো জানেন আমি ব্যবহার করা পছন্দ করি না, আমি সবাইকে বলি সহকর্মী। সো এই জিনিসগুলো থেকে, আপনি হয়তো একটা প্রতিষ্ঠানের মালিক হতে পারেন, আপনি একজন উদ্যোক্তা হতে পারেন, কিন্তু আপনার সঙ্গে যারা কাজ করে তারা কিন্তু আপনার টিম মেম্বার, তা আপনার সহকর্মী, তা আপনার আন্ডারে কাজ করে। এই এই দম্ভটা, এই অ্যাটিচিউডটাও রং আমি মনে করি, এটাও আমি পছন্দ করি না। আমি সবসময় তাদেরকে সহকর্মী মনে করি, এবং আমি মনে করি তারা এই পরিবারের একজন সদস্য, এবং তারা আমাদের এই কোম্পানির অ্যাসেট এক একজন। ইটস এ টিম ওয়ার্ক। তো সো সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ। আপনি সবার সাথে যদি একটা সুন্দর সম্পর্ক, এখন আমি বলছি না সম্পর্ক মানে আপনি সারাক্ষণ গিয়ে গল্প করতে হবে, সারাক্ষণ গিয়ে আড্ডা দিতে হবে, সারাক্ষণ মানে জি হুজুর করতে হবে, সারাক্ষণ সার করতে হবে, এইটা সম্পর্ক না। সম্পর্ক হচ্ছে যতটুকু প্রয়োজন, একটা স্মাইল। আপনি সারাদিনে একটা মানুষকে একবার দেখার পরে একটা স্মাইল দিলেন, এইটাই সারাদিনের কথা কিন্তু হয়ে গেল। আর কিন্তু অতিরিক্ত কোনো কথা বলা লাগে না, সালাম দিয়ে একটা স্মাইল দিলেন, দ্যাটস ইট। সে কিন্তু ওইটাই মনে রাখবে যে উনি তো আমাকে দেখে হাসে, তার মানে উনি আমাকে পছন্দ করে, আমাকে ভালোবাসে, আমাকে স্নেহ করে, আমাকে শ্রদ্ধা করে, কিছু একটা তো আছে। সো এই জিনিসটা কই, এখন আপনার সাথে সম্পর্কটা যদি খারাপ হয়, তখন আপনার দোষ। ও কেমন করে হাঁটে, এ দেখো কি পরে এসছে, তারপরে কথা জানে না, ম্যানার জানে না, কার সাথে কী কথা বলতে হয়, সবার সাথে হালকা হয়ে যায়। মানে
আপনি হয়তো খুবই চমৎকার একজন পার্সোনালিটি সম্পন্ন মানুষ, আপনাকেও হালকা বানিয়ে দেবে। তো সো এই জিনিসগুলো যদি আমরা মাথায় রাখি যে সবার সাথে একটা সুসম্পর্ক, প্রফেশনাল সম্পর্ক রাখতে গিয়ে যতটুকু তার সাথে আমার কেয়ারিং অ্যাটিটিউড থাকা দরকার সেটা যদি আমরা রাখি, এবং এটা কিন্তু একই সঙ্গে সংসারেও প্রযোজ্য। আপনি সংসারেও যদি সম্পর্কগুলো আপনার ওয়াইফের সাথে বা আপনার হাজব্যান্ডের সাথে বা আপনার ভাই বোনদের সাথে, বাবা মার সাথে, এই সম্পর্কগুলোতে যদি আপনি কেয়ারিংটা না থাকে, সম্পর্কগুলোতে যদি সৌন্দর্য না থাকে, সম্পর্কগুলোতে যদি ভালোবাসা না থাকে, তাহলে সেখানে আপনার ওই যে দোষ ধরা খুবই স্বাভাবিক। হ্যাঁ, তুমি আমাকে সময় দাও না, অথচ কেন সময় দেয় না এটা কিন্তু সে জানে। কিন্তু আপনি যে ওই যে কথা বলেন না, কমিউনিকেশন, আপনি যে তাকে একটু যতক্ষণ থাকেন ওই টাইমটা যদি কোয়ালিটি টাইম দেন, আর বাকিটা যদি আপনি বুঝাইতে পারেন যে আমাদের সবার সুখের জন্য, ক্যারিয়ারের জন্য আমি এখন অতিরিক্ত বেশি কষ্ট করছি, পরিশ্রম করছি, এটা আপনি বুঝিয়ে বলেন নাই কখনো, তাহলে সংসার জীবন বলেন আর প্রফেশনাল লাইফ বলেন বা ওয়ার্কিং লাইফ বলেন, সব জায়গাতেই সম্পর্ক কলিগদের সঙ্গে, পরিবারের সঙ্গে, উপরে নিচে সব দিকে একটা সম্পর্ক তৈরি করা, সম্পর্ক রাখা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এটা আপনাকে কিন্তু অনেক দূরে গিয়ে নিয়ে যাবে। কারণ আপনার যদি কোনো কারণে একবার মনটা খারাপ করে দিতে পারে, এটা কিন্তু অনেকের একটা চেষ্টা থাকে, যারা বেশি করে নেগেটিভ মানুষ, যে ওর মনটা খারাপ করে দিলে তো ও আজকে আর কাজ করবে না, এক্স্যাক্টলি ওই কাজটাই সেই করে, এবং আপনি কিন্তু ওই ফাঁদেই পা দিলেন। সো এটা করা যাবে না। আপনি যদি কেউ একজন নেগেটিভও হয়, তার সাথে আপনি পজিটিভ আচরণ করেন, বিনয়ী আচরণ করেন, ভালো, আপনি ভালোবাসা প্রকাশ করেন, আপনার মধ্যে যে মহত্ব আছে, কাইন্ডনেস আছে, আপনার মধ্যে যে বিনয় আছে, সেটা আপনি বেশি বেশি করে প্রকাশ করবেন। হার তাকে একদিন মানতেই হবে, ইটস এ ম্যাটার অফ টাইম। অনেকে হয়তো বলেন যে বিনয় হচ্ছে, অনেকে দুর্বলতা ভাবে, ভাবুক, আমার যে আচরণ, আমার যে পার্সোনালিটি, আমার যে শিক্ষা, আমার যে মূল্যবোধ, আমি তো সেখান থেকে আরেকজন কি ভাবলো সেটার জন্য সরে যেতে পারি না। আমি আমার বিনয় নিয়ে থাকবো, আমি মানুষকে ভালোবাসা দিয়ে আমি মানুষকে অর্জন করব, কাছে টানবো, তাদের সাথে কাজ করব সুসম্পর্ক রেখে। এই জায়গাগুলো যদি তৈরি করা যায়, আমার মনে হয় যে জীবন অনেক সুন্দর, এবং আমরা মানে প্রতিদিন কোনো একটা কারণে, ছোট ছোট কারণে মন খারাপ থেকে আপনি বেঁচে যেতে পারেন, শুধুমাত্র সম্পর্কটা যদি সুন্দর থাকে। আপনার আশেপাশে সার্কেলের যে মানুষগুলোর সঙ্গে আপনার চলতে হয়, সেই মানুষগুলোর সাথে যদি সম্পর্কটা সুন্দর রাখা যায়। এবং এটা আমি যে বললাম, একটা জিনিস খুব বেশি কষ্ট করতে হয় না, আপনি একটা স্মাইল দিলেন একজনকে দেখে, দ্যাটস ইট। মুখে কথা বলা লাগে না, তাতেই কিন্তু আপনার অনেক কথা বলা হয়ে যায়। সো ডু ইট প্রত্যেক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, প্রফেশনাল লাইফে, চাকরি হোক, ব্যবসা হোক, আপনি উদ্যোক্তা হন, প্রত্যেকটা জায়গায় আপনি যাদের সঙ্গে প্রতিনিয়ত উঠা বসা করেন, চলাফেরা করেন, তাদের সঙ্গে সম্পর্কটা সুন্দর রাখার চেষ্টা করুন। এবং পৃথিবীর সব কিছু জয় করা যায় ভালোবাসা এবং বিনয় দিয়ে, এবং স্যাক্রিফাইস করে। আর স্যাক্রিফাইস সেই করতে পারে যে নেতা হতে পারে, লিডার হতে পারে। সো আমি তো আসলে বাংলাদেশে লাখো লিডার তৈরি করতে চাই, এটাই হচ্ছে আমার স্বপ্ন, যাতে করে তাদের মধ্যে একটা ত্যাগী মানসিকতা তৈরি হয়, একটা মানবিক মানসিকতা তৈরি হয়, একটা সাহসী মানসিকতা তৈরি হয়, যেটা একদিন বাংলাদেশকে বদলে দিবে।